প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের সঙ্গে এশিয়ার সংঘর্ষে জন্ম নিয়েছিল এক বিশাল মালভূমি। আর এর ফলে তৈরি হয় পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি তিব্বত, যাকে বলা হয় পৃথিবীর চাঁদ। আকাশ ছোঁয়া এই ভূমিতে শ্বাস নিতেও যেন কষ্ট হয়, কিন্তু এখানে গড়ে উঠেছে এক অন্য জগৎ। এই আকাশ ছোঁয়া মালভূমির কূলে রয়েছে দুর্গম উপত্যকা, পবিত্র পর্বত শৃঙ্গ, লুকানো হ্রদ এবং আধ্যাত্মিক ঐতিহ্য। সবকিছু শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে উঠেছে। এখানে প্রতিটা পাহাড়ের ডাল, প্রতিটা নদী আর প্রত্যেকটা মাঠের গায়ে জড়িয়ে আছে রহস্যময় আর প্রাচীন কাহিনী। বাংলা ভাষায় অনলাইনে তিব্বতের ফ্যাক্ট রিলেটেড অনেক ভিডিও থাকলেও তিব্বতের ভিতরকার অসম্ভব সৌন্দর্য এবং নৈসিক রূপের বৃত্তান্ত খুব একটা পাওয়া যায় না। আর সেজন্য তিব্বতের সেই অদেখা সৌন্দর্য নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন দেখে আসি অদেখা তিব্বতের এই দুর্গম এবং নৈসিক সৌন্দর্যের পথে, যেখানে প্রতিটা বাঁকের আড়ালে লুকিয়ে রয়েছে আপনার জন্য নতুন নতুন চমক। পূর্ব তিব্বতের চামদো অঞ্চলে এশিয়া 3টি বড় নদী রয়েছে, মেইন, সেলাইন এবং ইয়নসি। সেই পাহাড়ের ভিতর দিয়ে সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে শান্ত ধারায়। মজার ব্যাপার হলো, এই দুর্গম উপত্যকার মধ্য দিয়ে এক সময় চলত টি হর্স রোড নামে প্রাচীন এক বাণিজ্য পথ। ইউনান প্রদেশের পাহাড়ি চা বোঝাই ইয়াকের কাফেলা এই পথে গিরি পর্বত টপকে লাসা পর্যন্ত পৌঁছাত। আজ সেই পথ ধরে তৈরি হয়েছে জাতীয় মহাসড়ক 318, যা সাংহাই থেকে নেপালের সীমান্ত পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার দীর্ঘ। তবে তিব্বতের অংশটাই সবচেয়ে বিখ্যাত। অনেকে বলেন স্বর্গের রাস্তা। ডজন ডজন উঁচু গিরিপথ পেরিয়ে বরফ মোড়া পর্বত এক পাশ ঘেঁষে এই সর্পিল সড়ক যেন আকাশের দিকে উঠে গেছে। প্রতিটা বাঁকে রঙিন প্রার্থনা, পতাকার বিছানা বাতাসে উড়ে উড়ে পথচারীদের আশীর্বাদ জানায়। এরপর সামনে আসে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা। জাং পর্বতের গায়ে 72টা তীক্ষ্ণ বাঁক পেঁচিয়ে 1 কিলোমিটার নিচে নেমে গেছে। দুর্গম এই পথটা অনেক জায়গায় রেলিং নেই, সেই সাথে চারপাশ কুয়াশার চাদরে জড়ানো। সামান্য ভুল চুপ মানে গভীর কাঁধে পতন। এক সময় এই আঁকাবাঁকা পথে চা বোঝাই কাফেলা যাতায়াত করত, আর আজ এটা দুঃসাহসী চালকদের সাহসের চরম পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পাথরের ধারে, পাথরের উপর খোদাই করা অসংখ্য বৌদ্ধ মন্ত্র পাঠের মণি পাথর নীরবে যাত্রীদেরকে মঙ্গল কামনা করে যাচ্ছে। প্রধান সড়ক ছেড়ে এক নিঝুম পথে এগোতেই চারপাশের গ্রাম যেন শেষ হয়ে যায়। বাতাসে কেবল নিস্তব্ধতার শব্দ। এমন সময় দিগন্তের দেখা দেয় টকটকে লাল রঙের এক পাহাড়ি শ্রেণী। লোহার খনিজের রাঙা হওয়া এই পাহাড়গুলো স্থানীয়দের কাছে পবিত্র বলেই শত শত বছর ধরে পরিচিত হয়ে আসছে। তাদের বিশ্বাস এই লাল পাহাড়ি দেবদেবীদের আত্মার বাস। এই পাহাড়ের বুকে প্রায় 5000 মিটার উচ্চতায় এক প্রাচীন বৌদ্ধ মঠ, যেখানে পাথরের গায়ে ঝুলে আছে, যা পৃথিবীর সবচেয়ে দুর্গম আর উচ্চতম মঠগুলোর মধ্যে একটা। নিচ থেকে কোনো পথ চোখে পড়ে না, মনে হয় অলৌকিক ক্ষমতায় যেন মোটা পাহাড়ের গায়ে আটকে গেছে। শীতকালে তুষারপাত হলে এই মঠের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যারা এত উঁচুতে সাধনা করতে আসেন তাদের জন্য অপেক্ষা করে এক অন্য জগতের নীরবতা। নেই বিদ্যুৎ, নেই জনমানুষের শব্দ, কেবল তীব্র পাহাড়ি বাতাস আর চারপাশে প্রার্থনা উপত্যকার মৃদু ফরফর শব্দ। আশেপাশের গুলোতেও সন্ন্যাসীরা বছরের পর বছর নিঃশব্দে নির্ভীতে ধ্যান করে আসছেন। হ্যাঁ, এই প্রতিকূল প্রান্তে লুকিয়ে আছে তাদের আত্মার অনুসন্ধান। কিন্তু তিব্বত তার সমস্ত চমক এখানেই শেষ করে দেয়নি। সামনে আসছে আরেক বিষয়, এক সবুজ উপত্যকা, যেন রুক্ষ তিব্বতের বুকে এক টুকরো স্বর্গ। এই অঞ্চলের নাম নিংচি, যেন তিব্বতের সুইজারল্যান্ড। তুলনামূলক কম উচ্চতার কারণে এখানকার জলবায়ু মৃদু। অন্য উপত্যকার ঘন সবুজ বন আর পাহাড়ের কোল জড়িয়ে রঙিন ফুলের সমারোহ সবুজে পরিণত হয়েছে। তুষারময় শৃঙ্গগুলো নিচের আকাশ ছোঁয়া পাইন বন আর সিক্ত উপত্যকার বিরল মূলবন্ধন, যা তিব্বতের আরো কোথাও এবং নজর করা সবুজ দৃশ্য দেখা যায় না। এই অঞ্চল দিয়ে বয়ে গেছে বিরল শান্ত নদী, যা পাহাড়ের ফাঁকে তৈরি করেছে বিশ্বের সবচাইতে গভীর গিরিখাতগুলোর একটা। কিছু জায়গায় এই গিরিখাত এতই দুর্গম যে বহু স্থান আজও অজানা রয়ে গেছে। লাজুক পর্বত নামে পরিচিত এই শৃঙ্গ সবসময় মেঘে আচ্ছন্ন থাকে। মজার ব্যাপার হলো, তিব্বত উপত্যকার নামছে বড়ুয়া পর্বতকে আকাশ বিদরণী করা এক দেবতুল্য প্রহরী বলা হয়, যার পেছনে লুকিয়ে রয়েছে আচো পেকামো নামের এক গুপ্ত পবিত্র ভূমি। নিংচি এই বনাঞ্চল পেরিয়ে পশ্চিমে দেখা মেলে প্রাকৃতিক আবার কঠিন এবং বিপন্ন রূপ ধারণ করেছে। পাহাড়ি জঙ্গল আর নরম জলবায়ুর পেছনে বয়ে যায়, আর সামনে দেখা মেলে এক বিরাট উচ্চ মালভূমির আলী অঞ্চল, যাকে বলে পৃথিবীর চাঁদেরও চাঁদ। 4500 মিটার উচ্চতায় বিস্তৃত এই ভূখণ্ডের জনবসতি নেই বললেই চলে। শুধু দিগন্ত চূড়া শূন্যতা আর হিমশীতল হাওয়ার শোষ শব্দ। সেই নিঃসঙ্গ প্রান্তরে
হঠাৎ চোখে পড়ে এক অদৃশ্য প্রাকৃতিক দৃশ্য। মাটি তৈরি করে এক বন, যেন মরুভূমিতে জমে আছে শত শত মাটি আর পাথরের স্তম্ভ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হয় যেন কোনো প্রাচীন নগরীয় ভগ্ন প্রাসাদ। এই মাটির বল এবং পাথরের গুহাগুলো লুকিয়ে আছে এককালের গৌরবময় গুদাম রাজ্যের নিদর্শন। লাল পাহাড়ের গুহার মন্দিরগুলো দেয়ালে এখনো ঝাপসা রঙে আঁকা আছে শত শত বছরের পুরনো বৌদ্ধ চিত্রকর্ম। চারদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা মূর্তি আর প্রার্থনা স্থানের চিহ্ন। আজ এই পরিত্যক্ত গুহার নগরীর নিস্তব্ধতা সর্বশেষ বাতাসের নিঃশব্দে গল্প হয়ে বলে যায়, মনে করিয়ে দেয় যে সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য একদিন ধুলোয় মিশে যায়। ধ্বংসাবশেষ পেছনে ফেলে চলুন আরো উঁচু প্রান্তের দিকে যাত্রা করা যাক। কোথাও কোনো জনবসতি নেই, নেই কোনো শব্দ, শুধু তীক্ষ্ণ ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ দূরের দিগন্ত অসামান্য আকৃতির এক পর্ব ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। আকাশ ছোঁয়া পিরামিডের মতো সেই শৃঙ্গটি দেখিয়ে দেয় আমরা পৌঁছে গেছি পবিত্র কৈলাস পর্বতের এলাকায়। ৬,৬৩৮ মিটার উঁচু কৈলাস পর্বত হিমালয়ের সর্বোচ্চ না হলেও হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন এই চার ধর্মের মানুষ তাকে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র বলেই মনে করেন। হ্যাঁ, এই শুভ শৃঙ্গটি এখনো কারো পদস্পর্শে অপবিত্র হয়নি। শত শত বছর ধরে তীর্থযাত্রার পাহাড় আর চারদিকে পরিক্রমা করে শ্রদ্ধা জানিয়ে আসছে। প্রায় 52 কিলোমিটার দীর্ঘ যাত্রা অনেকের কয়েকদিন লাগে শেষ করতে। তারা বিশ্বাস করে যে তাদের এই পদক্ষেপ জীবনের সমস্ত পাপ মোচন করে দেয়। কেউ কেউ প্রতিটি কদমে লুটিয়ে প্রণাম করে এই পথ পূর্ণ করে। তাদের কাছে যাত্রার প্রতিটা পদক্ষেপে আত্মসিদ্ধির অংশ। কৈলাসের পাশেই রয়েছে মানস সরোবর, স্বচ্ছ নীল জলে এক হ্রদ, যা হিন্দু, বৌদ্ধ দুই ধর্মের অনুসারীদের কাছে পরম পবিত্র। এই হ্রদের জলে স্নান করলে জন্ম জন্মান্তরে পাপ মোচন হয় এই বিশ্বাস তাদের। তাই পর্বতকে কেন্দ্র করে ঘোরার পর তীর্থযাত্রীরা এই হ্রদের ঠান্ডা জলে গোসল করে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি তিব্বতের রাজধানী লাসা শহরে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লাসার নামে অর্থ দেবতার বাসস্থান। হাজার হাজার বছরের বেশি সময় ধরে এই শহরটা তিব্বতের ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে জীবনে অন্তত একবার হলেও লাসায় এসে প্রার্থনা করার স্বপ্ন দেখেন, কারণ লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত জোকান মন্দির, তিব্বতের সবচেয়ে পবিত্র বুদ্ধ ধাম। জোকান মন্দিরের প্রধান দেবী তথা কাজো শাকমুনির সোনার মূর্তি তিব্বতের বিশ্বাস অনুসারে স্বয়ং বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত মূর্তি। এই মূর্তির এক ঝলক দর্শন পেতে ভক্তরা জীবনে পুরো তপস্যাকে সার্থক মনে করেন। আর লাসার পাহাড়ের চূড়ায় মাথায় তুলে দাঁড়িয়ে আছে তিব্বতের প্রতি পুতলা প্রাসাদ। এই বিশাল প্রাসাদ দুর্গ এক সময় আমাদের বাসভবন এবং তিব্বতের শাসন কেন্দ্র ছিল। সময়ের ঝড় ঝাপটাতে এই প্রাসাদ আজও অটুট। ভোরের আলোয় পাহাড়ের উপর ধ্রুব রক্তিম কাঠামো উজ্জ্বল হয়ে ওঠে, যেন তিব্বতের অটুট বিশ্বাসের জীবন্ত প্রতীক। তিব্বতের বিচিত্র রূপের এই যাত্রা আমাদের পরিচয় হলো কঠোর প্রকৃতি থেকে লুকানো সৌন্দর্য, প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে নিঃশব্দ আধ্যাত্মিক। তিব্বত আমাদেরকে মনে করিয়ে দেয় সমাজ বদলালেও বিশ্বাস আর ঐতিহ্য মুছে যায় না। নীরব নিষ্ঠাভাবে মাথা উঁচু করে তিব্বত তার চেতনাকে বাঁচিয়ে রেখেছে। আজ এই ছিল অদেখা তিব্বতের কয়েকটা ঝলক। পৃথিবীর বুকে এমন আরো অগণিত বিস্ময় লুকিয়ে আছে, সেগুলো খুঁজতে আমাদেরকে আবারও পথ ধরতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।